বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা যে আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে অষ্টমীর দিনের ভিডিও। আর এই যে সকালবেলা আমাদের সবাই সকালে জল খাবার করছি। তো আমি অঞ্জলি দিতে যেতে পারিনি পার্সোনাল প্রবলেমের জন্য। আর মা গেছে হচ্ছে কি অঞ্জলি দিতে। দিদি লুচি ভেজে তরকারি করেছে, সাদা আলুর তরকারি করেছে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে লুচি করেছে, আমি 4টে লুচি নিয়েছি। আর ভাই ওদিকে বসে খাচ্ছে, দিদির ছেলে। আর কালকেরে হচ্ছে গিয়ে ওই পুচু ওরা এসেছিলো, তোমাদেরকে সপ্তমীর দিনের ব্লগে শেয়ার করেছিলাম। বাটায় গেছিলাম ওদের সাথে। এই যে লাড্ডু এনেছিল, তো 3টে ছিল, আমরা 3জনে 3টে নিয়ে নিচ্ছি। মা আর বাপি খায়নি গ্যাসের প্রবলেমের জন্য। তো সার্থকীর একটা, দিদির একটা, আর আমার একটা। তো এই যে সকালে ব্রেকফাস্টটা ভালোই হলো, লুচি, সাদা আলুর তরকারি আর লাড্ডু। আর বেলাতে এই যে মা অঞ্জলি দিয়ে এলো, মাকে আমি ফুলকো ফুলকো লুচি ভেজে দিলাম। আর আলুর তরকারি ছিল, আর মা শসা কেটে নিয়েছে। তো ওই দিয়েই মা ব্রেকফাস্ট করছে। আর বেলার জন্য আজকের হবে হচ্ছে কি আরও তরকারি। ফুলকপি এনেছে মা বাজার থেকে, বাজারে গেছিলো যখন সন্দেশ কিনতে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো ওই ফুলকপি এনেছে, ফুলকপির তরকারি হবে আলু দিয়ে। আর হবে হচ্ছে গিয়ে পনির দিয়ে ওই কাবলি ছোলা। আর আমার সোনা দেখো না কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। এখন খালি কি শিখেছে, ব্যাগ নিয়ে প্লাস্টিক নিয়ে টাটা আসছি আর হাম্পু দিয়ে বেরিয়ে চলে যাবে, পুরো ওই গলির মুখ অবধি চলে যাবে, এত দুষ্টু হয়ে গেছে। এই যে পনির ভিজিয়ে রেখেছে, কাবলি ছোলা সেদ্ধ করে রাখা আছে প্রেসার কুকারে, আলু ঠালু কাটা হয়ে গেছে, এখানে ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছে, মানে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। মা খাওয়া দাওয়া করে, আর এই যে সোনাকে এখন এই যে জামাটা পরিয়েছি, মা ওকে নিয়ে প্যান্ডেলে যাবে বলছে, তো এটা পরিয়ে পাঠাবো না। এই জামাটা হচ্ছে গিয়ে দিয়েছে ওর দাদু, মানে মনাদি, যে দিদি এসছে ওর বাবা, আমার মামা হয়, তো মামা দিয়েছে সোনাকে এই জামাটা। আর এই যে পরে বসে আছে এখন, বাট এই জামাটা বড্ড বড়, ওই জন্য ওটা খুলিয়ে এই জামাটা পরিয়েছি। এই জামাটা হচ্ছে গিয়ে দিয়েছে পুচুরা, কালকে এসেছিল ওরা এই জামাটা দিয়েছে। আর এই জামাটা পরে দেখো কি কিউট লাগছে, পুরো পরি পরি লাগছে। আর মাথাতে হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছি, আর দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি মধ্যিখান দিয়ে সিতে কেটে। এখন তো চুল বাঁধা যাবে না, চুল ছোট ছোট এখন। কেন, এই দুর্গাপুজো মিটে গেলে চুল আবার ন্যাড়াই করে দেবো, চুল বাঁধাও যাবে না, বাঁধা কি তখন আর ক্লিপও দেওয়া যাবে না, তাই এখন একটু সাজিয়ে নিচ্ছি মনের মতো করে। তো এই যে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। আবার দেখো না কিরকম পোজ দিচ্ছে, মানে এত পাকা হয়ে গেছে না দুষ্টুটা। তো রেডি হয়ে গেছে, মা যাবে ওকে নিয়ে, আর সার্থকীও যাবে, ও বেকার ঘরে বসে থেকে কি করবে, তো ও যাবে। আর ওখান থেকে বলছিল যে বাবার দোকানে যাবে, বাবার দোকানেও ঘুরিয়ে নিয়ে আসবে। আর ওয়েদারটা না মেঘলা মেঘলা হয়েছে, বৃষ্টি আসে নাকি কি জানি। চলো যাক এরা। টাটা, হিরোইন পুরো। আয়, ওই দাদাকে ডাকছে, আয়। ও হিরোইন, কোথায় যাচ্ছ? আসছে দাদা, আসছে 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 দাদা। ইস বাবা, দাদাকে রেখে যাবে না রে। দেখ দেখ, তোর ছেলেকে না নিয়ে যাবে না। জল খাওয়া যাচ্ছে যাচ্ছে। ওই আমরা কিচ্ছু করিনি, তোর ছেলেই লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে ওটা থেকে খেয়ে নিবি গিয়ে জল, মুখটা মজে নে। যাচ্ছে তো, যা যা, ওই তো যাচ্ছে। হ্যাঁ নিয়েছে, যা আস্তে আস্তে যা। টাটা টাটা, দেখে নিয়ে যাবে মা। ও মা, ওর এই ছোট ব্যাগের ভেতরে একটা প্যান্ট আছে। হ্যাঁ, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হচ্ছে গিয়ে আর রাত 8টা সাড়ে 8টা বাজে। সেই লাস্ট তোমাদের সাথে বেলাতে, মানে সকালে শেয়ার করেছিলাম যখন মা সোনাকে আর সার্থকীকে নিয়ে গেছিলো প্যান্ডেলে ঠাকুর দেখাতে। তো তারপরে তো বৃষ্টি নেমেছিল ওরা যাওয়ার পরেই, আর ওরা আসতে পারছিল না। তারপরে আমরা আগে যেখানে ভাড়া থাকতাম ওখানে একটা কাকিমার কাছ থেকে ছাতা চেয়ে নিয়ে তারপরে ঘরে ফিরেছিল। আর আরেকজনে এসেছে মায়েদের সাথে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি।
তার আগে চলো বলি কি হচ্ছে আমাদের সাথে। আমরা খাওয়া দাওয়া করে রেডি হব সবাই, আর ঘুরতে যাবো বলে বাবা মানে অষ্টমী নবমীতে বেরোয় অটো বলে রেখেছে, তো যাবো। যা বৃষ্টি নেমেছে। আর এই যে রকিদা এসছে, আমার পিসির ছেলে, বিহার থেকে এসেছে। তোর ট্রেন জার্নি করে এসছে না, কাল সারা রাত ঘুম হয়নি ভালো, দুপুরেও ঘুম হয়নি, তো সন্ধ্যের পরে ঘুমিয়ে পড়েছিল। আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুরতে যাবে বলে তো ঘুমিয়ে পড়েছে, আবার শরীরটা খুব টায়ার্ড আছে। আর মা তো শুয়ে পড়েছে বৃষ্টি হচ্ছে দেখে। দিদি এই যে ওর ছেলের প্যান্ট মানে সেলাইটা টাইট হয়ে গেছে, ওইটা খুলে দিচ্ছে পরে যাবে বলে, কিন্তু যাওয়া হবে বলে তো মনে হচ্ছে না। আর আমার পাগলি দেখো না, ওর দাদার একটা বড় গেঞ্জি পরে আর ঘুরে বেড়াচ্ছে। তো আমি তো অর্ধেক রেডি হয়েও গেছি এই যে। আর আমার পাগলি ভাবছে যে আমি ওকে ছেড়ে ঘুরতে চলে যাচ্ছি। আমি রেডি হয়েছি, ওকে রেডি করিনি। আমি রেডি হলে আগে ওকে রেডি করিয়ে দিই। তো আমার কোলে উঠে পড়েছে, ভাবছে ওকে নিয়ে যাব না, ওই জন্য আমার কোলে উঠতে চাইছে বারবার। বাট যাওয়া তো আজকের হবে না, আমি এখন শিওর হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের বেরোনোর কথা ছিল 9টার দিক করে, তো অটোওয়ালা যে কাকু সেও ফোন ধরছে না, এখন 9:30 বেজে গেছে, 9:45 বাজতে যাচ্ছে। তো চলো জামা কাপড় ছেড়ে এবারে শুয়েই পড়ি, যাওয়া আর হবে না। আর এই যে সত্যি সত্যি যাওয়া হলো না, এখন 10:30 বেজে গিয়েছে, 10:30 বাজছে। আর এই যে সবাই শুয়ে পড়েছি, ওপরে মা, দিদির ছেলে আর আমার পিসির ছেলে শুয়েছে। আর আমার পাগলি দেখো কিরকম চাদর মুড়ি দিয়ে ভুতু সেজেছে। নিচে শোবো হচ্ছে গিয়ে বাবা, আমি সোনাকে নিয়ে শোবো। ঘুরতে তো আর যাওয়া হলো না, আমার পাগলির পাগলামোই দেখি। আর ওপরেও ওই যে ওকে শুতে বলছে সার্থকীকে, আর ও সেই রকিদার পাশে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওই জন্য রকিদার পাশে শুয়েছে ফোন দেখবে বলে। ও আরেক ফোন দেখার পোকা আর গেম খেলা, আর একটা পার্টনার জুটে গেছে, এখন তো আরোই করবে ওই রকম। আর এই দেখো না পাগলিটা কিরকম চাদর মুড়ি দিয়ে বসে আছে, ওর দিদা নেমে এসেছে ওর কাছে, ওর পাগলামো দেখে ওর সাথে খেলবে বলে। তো মা ওকে নিয়ে সবসময় শোয়, এখানে থাকলে কোলের কাছে ওকে পাশে নিয়ে শোয়, কিন্তু এখন মা ওপরে শুচ্ছে, আমি ওকে নিয়ে নিচে শুচ্ছি, বেকার গ্যাঞ্জাম হয়ে যাবে, অসুবিধা হবে, গরম হবে, ওই জন্য সোনাকে নিয়ে নিচে শুচ্ছি। আর টেবিল ফ্যানটা নিচে নামিয়ে দিয়েছে বাবা, আমরা একদম 3 জনে আরামসে ভালো করে শুতে পারবো নিচে। আর পাগলি দেখো না প্যাম্পাস পরে পিঁপড়ের মতন কেরম ঘুরে বেড়াচ্ছে। আমার সোনাকে না প্যাম্পাস পরলে সেই পুরো পিঁপড়ের মতন লাগে। আর এই দেখো এরা দুজনে এখানে ফোন দেখছে, একদম মন দিয়ে ফোন দেখছে, কোনো দিকে কোনো হুঁশই নেই। আবার বাবা ওর গায়েতে আরও চাদর চাপা দিয়ে দিচ্ছে, ওরকম পাগলামো করছে বলে, মানে ওর দুষ্টুমির আর কোনো শেষ নেই। আবার কিরকম দুষ্টু হাসছে দেখো, চাদর মুড়ি দিচ্ছে আর চাদরটা খুলেই হাসছে। আর কি একটা শিখেছে এই জিভটাকে করা। কালকেরে তো শেষমেশ আর বেরোনো হলো না, তোমাদের সাথে শেয়ার করলাম, ঘুমিয়ে পড়লাম। তো কালকের ভিডিওটা তো সেরকম একটা বড় হয়নি, তো ওই জন্য আজকের সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আর সকাল মানে এখন বেলা হয়ে গিয়েছে, ওই 11টা 11:30 বাজছে। তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে আমাকে আর সোনাকে আনতে এসেছে, তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে বেরিয়ে শেয়ার করছি। তো এই যে তোমাদের দাদাভাই এসেছে আর আমিও রেডি হয়ে গেছি, সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। দেখলে তো এই দেখো বুট পরেছে, আর এই যে জামাটা পরেছে এইটা হচ্ছে মা যে 4টে জামা তৈরি করে দিয়েছিল তার মধ্যেই একটা, ওই ব্লাউজ পিস দিয়ে। আর চোখেতে দেখছো সানগ্লাস দিয়েছে, এরকম স্টাইল মেরে যাচ্ছে। আর এদিকে রান্নার তোড়জোড় হচ্ছে, নবমী স্পেশাল আজকের হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো মাটন হবে না, আমার তো একেবারেই ভালো লাগে না মাটন। আর এই যে তোমাদেরকে বললাম না যে কোথায় যাচ্ছি, বলছি এই যে এসেছি হচ্ছে গিয়ে ওই নবমীর দিনে যে কুমারী পূজন হয়, মানে বিশেষ করে হিন্দুস্তানিদের ওই যে বলে কঞ্জাকা হয় না, 9টা বাচ্চা মেয়েকে খাওয়ায় আর একটা বাচ্চা ছেলে, মানে ওটা হচ্ছে ভৈরব বাবা। তো এই যে 9টা বাচ্চা মেয়ের মধ্যে আমার মেয়ে হচ্ছে গিয়ে একটা, আগের বছরেও করেছিল, তোমাদের সাথে মনে হয় শেয়ারও করেছিলাম। তো এই যে এসে বসেছিলাম অনেকক্ষণ, পুজো হচ্ছিল ওই ঘরে, তোমাদেরকে দেখাচ্ছি পুজোর ঘরটা। এখন হচ্ছে গিয়ে ফার্স্টে সব বাচ্চাগুলো পা ধুয়ে দিল, দিয়ে তাওয়ালে দিয়ে পা মুছিয়ে এবার সুন্দর করে হচ্ছে গিয়ে কাকি আলতা পরিয়ে দিচ্ছে সব বাচ্চাদের। আর ওরা আলতা ঠালতা পরে তারপরে ওদের ভোগ দেবে, যে মানে ঠাকুরের জন্য ভোগ করেছে সেই ভোগ খেতে দেবে, পুরি দেয়, তারপরে
ছোলা আরও তরকারি থাকে, তরকারি বলতে ওই কাবলি ছোলার তরকারি এরকম হয়, সুজি হালুয়া দেয়। আর এই যে আমাদের বড় মানু আছে, ও আগের বছরেও ছিল। আর মানে যে কটা বাচ্চা আছে সবাই ছিল আগের বছর, খালি একটা বাচ্চা হচ্ছে গিয়ে এবছরে আছে, কারণ পাড়ার অন্যান্য বাচ্চারা নেই, মামার বাড়ি ঠাড়ি গেছে। তো সেটা হচ্ছে এই যে আমার বড় যা তার পিসির মেয়ে আছে একটা যে বড় মেয়ে আছে সব থেকে, তোমাদেরকে দেখাচ্ছি, সেইটা হচ্ছে গিয়ে আমার বড় জায়ের পিসির মেয়ে। আর আমার সোনা এই যে আলতা পরবে বলে সবার আগে এসেছে, তো সবাই ওকে সরিয়ে দিয়ে আলতা পরছে। তো ওই জন্য এখন কি করবে, চুপ করে গিয়ে ঠাম্মার কোলে বসে আছে। তো ওকে সবার শেষে পড়াতে বললাম, কারণ তাহলে ধীরে সুস্থে পড়াতে পারবে। ওর তো আবার আলতা পরার পোকা, ওই জন্য সবার আগে চলে এসেছিল। এইটা আমাদের এখানে রিয়াদির মেয়ে, তারপরে দীপদাদার মেয়ে, আমাদের বড় মানু আছে, আমার সোনা আছে, আরও কটা বাচ্চা মেয়ে আসবে। মানে কাকিরা আগে যেখানে ভাড়া থাকতো ওখানে তো অনেক হিন্দুস্তানি মানে যা বসবাস করে, তো ওরা তো ওখানে অনেক কেউ পুজো করে, তো ওখান থেকে হয়ে এখানে আসবে, কাকা ওদেরকে আনতে গেছে। আর এই যে এবার আমার সোনা বসেছে আলতা পরতে, আর আমার সোনা একদম চুপটি করে বসে মন দিয়ে আলতা পরছে। ওই জন্য কাকি বলছে কি সুন্দর চুপ করে বসে পড়ছে, তাই জন্য ওর আলতা পরাটা খুব সুন্দর হচ্ছে। আর তোমরা সবাই ছটফট করছিলে, ওই জন্য তোমাদের আলতা পরাটা ভালো হয়নি। আর আমার সোনা দেখো না, সত্যি সত্যি কি সুন্দর একদম চুপটি করে বসে আলতা পরছে। ও হচ্ছে গিয়ে আলতা পরতে খুব ভালোবাসে। আমি বা ওর ঠাকুমা জেঠিমা যেই আলতা পরুক দেখতে পেলে দৌড়ে গিয়ে আলতা পরবে। আর যদি একবার আলতা শিশি দেখতে পেয়েছে আর কে দেখে, ওকে সঙ্গে সঙ্গে তক্ষুনি আলতা পরাতে হবে, এত আলতা পরার পোকা। সাজতে খুব ভালোবাসে, দেখলে তো কিরকম সানগ্লাস পরে এসেছে, মানে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছি, নিজে থেকেই সানগ্লাসটা খুঁজছে, চম্মা করছে, মানে চোখে চশমাটা পরবে, তো পরে এসেছে। আর এই যে সোনা আলতা পরা হয়ে গেছে, আর পাটাকে কিরকম করে রেখেছে দেখো না, পা ফেলছে না, আলতা ঘেটে যাবে, মানে এত পাকা বুদ্ধি না পাগলিটার। আর এই যে সব কটা বাচ্চা, সব কটা বলতে 4 জন আছে এখন। এই যে এইটা হচ্ছে আমার বড় জায়ের পিসির মেয়ে এটা, আর এই যে এটা দীপদাদার মেয়ে, আমার সোনা, বড় পাগলি আর রিয়াদির মেয়ে আছে। এখন এরা হচ্ছে গিয়ে 5 জন আছে, আরও বাচ্চা আনতে গেছে। আর এই যে এগুলো সেই জয় মাতা দি লেখা যে ওই কাপড়, চেলি কাপড়, ওইটা মাথায় এখন সব বাচ্চাদের বেঁধে দিচ্ছে। তো আমার সোনাকেও পাঠিয়ে দিলাম ওই জন্য বাঁধার জন্যে, ওকেও বেঁধে দেবে মাথাতে। দিদা, আমি ভয়েস ওভার করছি, আর আমার পাগলি দেখো না পাশ থেকে যাকে দেখতে পাচ্ছে ঠাম্মি দিদা সব বলছে। আর এই যে দেখো আমার পাগলিকেও বেঁধে দিয়েছে ওই জয় মাতা দি লেখা ছেলি কাপড়টা, ওর চোখটা ঢেকে গেছে, কেরম করছে দেখো না, এরম করে দেখছে। আর সব কটা পাগলিকে এবার পাশাপাশি বসিয়েছে। এই যে এই সব থেকে বড় মেয়েটা যেটা, এটা হচ্ছে আমার বড় জায়ের পিসির মেয়ে, আমার সোনা, দীপদাদার মেয়ে, আর বড় পাগলি আছে আর রিয়াদির মেয়ে আছে। তো সবাইকে এখন পাশে পাশে বসাচ্ছে হচ্ছে গিয়ে ছবি তুলবে বলে, তো আমিও ওরা পাশাপাশি বসলে ছবি তুলবো। আর বড় পাগলি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ওই জন্য ওর মাথাতে ছেলি কাপড়টা বাঁধা হয়নি। ও ঘরে গেছিল লিপস্টিক আনতে, ওর জ্বালায় লিপস্টিক নেলপালিশ কিচ্ছু রাখা যায় না, মানে ও হচ্ছে গিয়ে আরেক সাজনী মাসি। আমার পাগলি তো আছে, ও হচ্ছে আরও ওর থেকে এক কাঠি ওপরে। আর এই যে সবাই এখন বসেছে পাশাপাশি, আমরা ছবি তুলে নিচ্ছি ওই জন্য, কারণ সব কটা তো চিংড়ি মাছ, একটা বসছে তো আর একটা পালাচ্ছে। আর এই যে আমার সোনাকে নিয়ে এসেছি এবারে পাশের ঘরে, ও হচ্ছে গিয়ে নম করে নিল একটুখানি ঠাকুরকে, এখানে পুজো হয়েছে। আর ওই যে বড় প্রদীপটা, ওইটা হচ্ছে গিয়ে আজকের সারাদিন সারা রাত জ্বলবে কাকি বলল। তো ওদেরকে বললো যে ওইদিকে না যেতে দিতে, কারণ প্রদীপটা নিভে গেলে অমঙ্গল না। আর সবাই তো এখানে প্রণাম করছে, আমার সোনা তো আসে দাদিদের এখানে, বড় পাগলিও আসে, কিন্তু ওর অতটা মনে নেই। আর আমার সোনা জানে এখানেও পুজো হয়েছে। আর এই যে এখানে এসেও নম করে নিল, নম করে নিয়ে আর পালিয়ে যাচ্ছে। আর হোম হয়েছে, ট্রেটা এখানে বাইরে রাখা। আর এবারে দিয়ে দিয়েছে ভোগ, দিয়ে দিচ্ছে না, এই যে পুরি দিয়েছে। সব তো ছোক একদম খুব খায়, ওই জন্য সবাইকে একটা করেই দিয়েছে, কেউই তো খেতে চায় না, সবাই বলছে আমি এটা খাবো না, আমি ওটা খাবো না, এই করছে। বনি খাচ্ছে, খাও 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 খাও।
খাও মানু, অল্প খাও, অল্প খাও। তাহলে কি খাবেন বলো? আচ্ছা যেটা খাবেন সেটাই খাবেন। জল দেবো? আচ্ছা কেউই সেরকম ভালো করে খায়নি, সব একটু একটু খেয়েছে। তো খেয়ে এবারে সব পাতা তুলে নিয়েছে, নিয়ে সবার হাত ধুয়ে দিয়ে এবারে সবাইকে হচ্ছে গিয়ে যে দেয়, কাকিরা হচ্ছে গিয়ে দিয়েছে একটা এই যে প্লেটে কলা, পেন দিয়েছে আর 11 টাকা দিয়েছে, আর ওই পুজো ওই চাল দিয়েছে। আর ওই চালটা দিয়ে দাদিকে ও হচ্ছে গিয়ে সবাই ওদের দাদিই হবে, তো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। চালটা একটু মাথায় ছড়িয়ে দিতে হলো, তো আমি সোনার হাত ধরে করে দিলাম। দিয়ে তারপরে একটুখানি বসছিলাম, তোমাদের দাদাভাই অফিসে গিয়েছিলো, এলো, এসে তারপরে এই যে নিয়ে এলো। আর এসে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, মানে এত খিদে পেতে গিয়েছিল। আর এই যে রিঙ্কু এসেছে, আমার সোনার আরেকটা মাসি, একটা মাসি আছে মনা মাসি, আবার রিঙ্কু মাসি এসেছে। আর ওর জন্য খেলনা নিয়ে এসেছে। ও হচ্ছে গিয়ে মেলায় গিয়েছিল বাটায় আমার আরেকটা বন্ধু সম্পির সাথে, তো ওখান থেকে এই যে খেলনা কিনে এনেছে, ওর জন্য খেলনা কিনে এনে আর ওরাই খেলতে বসে পড়েছে। আমার পাগলির কোনো নেই, গা নেই, খেলনা নিয়ে অত মাথা ব্যথা নেই, ওরাই খেলছে। আর এই যে পাগলি ঘুরে বেড়াচ্ছে, আর তিনজনে মিলে ওরা ওইগুলো সাজাচ্ছে। এটা হচ্ছে গিয়ে ওই অ্যালফাবেটস আছে, ABCD আছে, নাম্বার আছে, তারপরে সাইন আছে, প্লাস মাইনাস, এইসব অনেক কিছু আছে, সেইগুলো ওরা সব সাজাচ্ছে বসে বসে। এসে তো আগে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই, বললাম যে ফ্রাইড রাইস আর মাংস হয়েছে। তো আমি আর তোমাদের দাদাভাই আবার গিয়েছিলাম দই আনতে, তো দই এনে দেখি রিঙ্কু তো খেতে বসে পড়েছে, ও খাওয়া হয়ে গেল, উঠতে আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এই যে কাকি হচ্ছে গিয়ে ভোগ পাঠিয়ে দিয়েছে, আর এখানে সব পাতা পড়ে আছে, আমরা খেয়ে দিয়ে উঠেছি। আর ভাবলাম দেখাই, মা দিদি খাচ্ছে, ওদেরও খাওয়া শেষ হয়ে গেছে। মানে আজকের আর তোমাদের সাথে খাওয়া দাওয়ার ক্লিপ শেয়ার করা হলো না, রাতে দেখা যাক। আর খাওয়া দাওয়ার পরে বললাম না দই আনতে গেছিলাম, টক দই এনেছি, বাবা বললো টক দই আনতে, বাবা একটু ওই রিচ মাংস হলে ওই ঘোল করে দিতে বলে। তো এই যে টক দই দিয়ে জলজিরা চিনি দিয়ে নুন দিয়ে ঘোল বানিয়েছি, বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, আমি লাস্টে খাচ্ছি। আর আমার পাগলি দেখো দাদার সাথে পাগলামো করছে নিচে গিয়ে, ওকে ওপরে শুতে ডাকছি, ওর দাদা নিচে আছে, ও নিচে চলে গেছে। আর খেলনাটাকে নিয়ে খেলছে না, ও চারিদিকে ওইগুলো ছড়াচ্ছে, তুলে রাখতে হবে নইলে হারিয়ে ফেলবে। চলো আমি আমার ঘোলটা খেয়ে নিই। তো আমি ওই খুলিটাতেই নিয়েছি, আমার বেশ ভালো লাগে ওই খুলিতে করেই খেতে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তাই তোমাদের সাথে আর খাওয়ার ভিডিও শেয়ার করা হয়নি। তো রাত্রেবেলা ভাবলাম শেয়ার করব, আমার আর খিদে নেই, বেলাতে খেয়েছিলাম আর পেট ভরে খেয়ে নিয়েছিলাম ভালো হয়েছিল বলে। আর এখন খিদে নেই বলে মা আমার আর বাবারটা টিফিন বক্সে নিয়ে নিয়েছে, বাবাও খাবে না, আর সবাই ওরা অল্প অল্প করে খেয়ে নিয়েছে। তো রাত্রেও খাবার ভিডিও শেয়ার করা হলো না, তো তার জন্য সরি। আর এই যে সোনা দেখতে পাচ্ছ কি সুন্দর রেডি হয়েছে, এই গেঞ্জি প্যান্টটা হচ্ছে গিয়ে ওর দিদুন দিয়েছে ওকে, আর লাইটওয়ালা বুট পরেছে, লাইট জ্বলছে কি সুন্দর। তো রকিদা, সার্থকী আর আমার সোনাকে নিয়ে ওরা যাচ্ছে এখন বাবার দোকানে, ওখানে বাবাও যাচ্ছে রেডি হয়ে। ওরা ওই ওষুধ টষুধ কিনবে, ওই জন্য আগে চলে যাচ্ছে। মানে দিদির কিছু ওষুধ কেনার আছে আর গ্যাসের ওষুধ কিনবে। আর মা, দিদি, আমিও রেডি হয়ে গেছি, শুধু অটোওয়ালা কাকুর আসার অপেক্ষা, আমরাও বেরোবো। বাবাও রেডি হয়ে এক্ষুনি বেরোচ্ছে। তো চলো এবারে বেরোই, বেরিয়ে ঠাকুর দেখতে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।